বেটা কেমন লাগছে তোমার? হাউ আর ইউ ফিলিং নাও? মিস্টার পুষ্কর, আপনি কিছু বলুন। আর ইউ ফিলিং ওকে? বেটা কথা বলছে না কেন? বেটা আমার কথা শুনতে পাচ্ছ? বেটা কিছু তো বলো প্লিজ। আস্তে বেটা। এই শোনো, আমি তোমার সোয়েটার, মাফলার, টুপি সবই ব্যাগে দিয়ে দিলাম। ওখানে কিন্তু খুব ঠান্ডা, তুমি কিন্তু এগুলো বার করে পরবে। ওকে বাবা, সব মনে থাকবে আমার। এখন আমাকে যেতে দাও। আর হ্যাঁ, ওখানে গিয়ে জানো তুমি আবার চা কফি ঠান্ডা করে খেও না। তোমার তো আবার স্বভাব আছে চা কফি সব ঠান্ডা করে খাওয়া। দেখো ওখানে তো ঠান্ডার জায়গা, একটু গরম চা কফি খেলে ভালো লাগবে। আর হ্যাঁ, তুমি নাকি কুট্টুসকে কি বলেছো কোথায় ঘুরতে নিয়ে যাবে? ও তো মন খারাপ করে বসে আছে, বলছে বাবা বললো ঘুরতে নিয়ে যাবে, এখন বাবা নিজেই কাজে বেরিয়ে যাচ্ছে। ওকে কিন্তু তুমি একটু ভালো করে বুঝিয়ে যেও বেরোনোর আগে, হ্যাঁ? নাহলে তুমি ফেরা অবধি মন খারাপ করেই বসে থাকবে। ওকে ম্যাডাম, আমি ফিরে আসি, তারপর না একটা দারুণ প্ল্যানিং করবো আমরা সবাই মিলে জমি ঘুরতে যাব। সত্যি অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, তাড়াতাড়ি ফিরে আসো তো। আর হ্যাঁ, তুমি পৌঁছে আমাকে ফোন করে জানাবে, আর যেদিনকে ফিরবে সেদিনকে ট্রেনে উঠেও আমাকে ফোন করে জানাবে। সব জানাবো। বেটা বেটা বসো বসো বেটা। দিদা দিদা আমি বাড়ি যাবো, এক্ষুনি বাড়ি যাবো। হ্যাঁ, আপনার কোনো প্রবলেম হচ্ছে? প্লিজ আপনি একটু রেস্ট নিন। দিদা আমি বললাম তো আমি এক্ষুনি বাড়ি যাবো, আমাকে বাড়ি নিয়ে চলুন। আচ্ছা কিন্তু আপনার শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, একটু রেস্ট নিয়ে বেটার ফিল করলে তারপর গেলে ভালো হতো না? আমি একটা কাজ করুন, দাদা ভাই বৌদি ভাইকে ডেকে আনি। কাউকে রাখতে হবে না। দিদা আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে তো বলছি আপনি বাড়ি চলুন। চলো কাজ করুন, আমরা ড্রপ করে দিই আপনাকে। ঠিক আছে, আমাদের তো গাড়ি আছে। থ্যাঙ্কস ফর ইয়োর কনসার্ন, বাট নো নিড টু ওয়ারি। আচ্ছা আপনি চলুন। দিদি ভাই একটু স্বাভাবিক হয়ে যা তুই। দেখ একটু পরেই কিন্তু বাড়িতে ঢুকতে হবে। সবাইকে আমি কি বলবো বল? তুই এরকম হয়ে থাকিস না, একটু স্বাভাবিক হ, একটু সুস্থ হ। আমি অপূর্বর সামনে কি করে দাঁড়াবো তন্নি? আমি হিমাংশুর সামনে বা কি করে যাবো? আমি সবাই কিভাবে কি বলবো? কুট্টুস কিভাবে কি করে হিমাংশুর কথা জানাবো?
কেন আমার সাথে এমন হলো তন্নি? কেন আমার সাথে এত বড় সর্বনাশ হয়ে গেল? আঙ্কেল, ও আঙ্কেল, ও আঙ্কেল, পুষ্কর আঙ্কেল কোথায়? বড়ুয়া তো পুষ্কর আঙ্কেলকে ওভাবে নিয়ে গেল কেন? মা কোথায়? আঙ্কেল, তুমি কথা বলছো না কেন? আঙ্কেল, 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 এই দেখো বাবার ফটো, কি সুন্দর দেখতে না? আমি তোকে ছাড়া কি করে থাকবো কুট্টুস? তুই তো এখন আমার ছেলে, আমারই ছেলে। সৃজা, গুঞ্জা, তুই তিনজনেই আমার কাছে সমান। কেউ যদি তোকে আমার থেকে দূরে নিয়ে যেতে চায়, আমি সেটা সহ্য করব কি করে? সে যতই তোর রক্তের সম্পর্ক হোক না কেন, আমার সঙ্গে তোর যে আত্মার বাঁধন, মনের টান তৈরি হয়ে গেছে। কি হয়ে গেল বলো তো দিদি? ওই ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হলো, তারপর আবার অপূর্বরা ওনাকে এখানেই নিয়ে এলো, তারপর পারমিতা বেরিয়ে গেল, অপূর্ব দরজা খুলছে না, কারোর সাথে কথা বলছে না। ও দিদি যাও না, তুমি যাও না, গিয়ে একটু দেখো না কি হয়েছে, যাও। আমার মনে হয় আগ বাড়িয়ে কিছু বলার দরকার নেই। ওদের যদি কিছু বলার থাকে ওরা নিশ্চয়ই বলবে। আসলে কিছু জিনিস তো পার্সোনাল থাকে, তাই না? হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার, মা কাকিমার সামনে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতে ওরা একটু ইতস্তত বোধ করতে পারে, কিন্তু ভাই বোনেদের সামনে নিশ্চয়ই করবে না। হ্যাঁ শুভ্রা, তুই একবার অপূর্ব বা পারমিতার সঙ্গে এটা নিয়ে একটু কথা বলবি। সাবধানে। শোন না দি ভাই, তোর শরীরটা তো খুব খারাপ লাগছে, তুই উপরে গিয়ে একটু রেস্ট নে। হ্যাঁ, যা। তন্নি, পারমিতার কি হয়েছে? দিদি ভাইয়ের একটু শরীরটা খারাপ লাগছে তো, ওই জন্য ঘরে চলে গেল আর কি। তুই অপূর্ব আর পারমিতার মধ্যে কোনো গন্ডগোল হয়নি তো? সব ঠিক আছে তো? কি বলবো আমি, যা হয়েছে সেটা বলার ক্ষমতা আমার নেই। পারমিতা অপূর্বতার সম্পর্কের পরিণতিটা কি হবে? আর আমার দাদা ভাই, ওরই বা কি হবে? ও আমার হাজবেন্ড, মিস্টার অপূর্ব গাঙ্গুলি। কি হয়েছে পুষ্কর? পুষ্কর না, হিমাংশু। আমার নাম হিমাংশু। কি বলতাম?
চোখের সামনে অপূর্ব আর পারমিতার ছবি দেখলাম। ওরা দুজনেই সুখে সংসার করছে, আর আমি এতদিনে বুঝলাম ওরা হ্যাপি কাপল। যে অতীতটাকে আমি বারবার খোঁজবার চেষ্টা করছিলাম, যে অতীতটা এতদিন অন্ধকারে হারিয়েছিল, সেই অতীতটা হঠাৎ করে অন্ধকার থেকে বেরিয়ে আমার কাছে চলে এলো। আমার সবকিছু মনে পড়ে গেল। পারমিতাকে, আমার ছেলে কুট্টুসকে, আমার মাকে। আমাদের খুব সুখের সংসার ছিল, কিন্তু সবকিছু থেকে আমি তো কিছুই পেলাম না। এইভাবে কেন অতীতটা আমার সামনে এলো, যেখানে সবকিছু আমাকে হারাতে হবে? তারপরেও কেন আমার কাছে অতীতটা ফিরে এলো? কেন 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 ভগবান আমাকে এরকম একটা শাস্তি দিল? দেবতা, আমার সংসারটা আমার কাছ থেকে কেড়ে নিল। কি অন্যায়টা করেছিলাম আমি? আমারই চোখের সামনে পারমিতা অন্য কারোর সাথে সংসার করবে, এই কঠিন বাস্তবটা আমি চোখের সামনে কি করে দেখবো? দেবতা, আমি কি করে দেখবো? আমি তো ভাবতেই পারছি না। আমি তো ভাবতেই পারছি না। আমি পারবো না দেবতা, আমি পারবো না দেবতা। বেটা, এই বুড়ো মানুষটার একটা কথা শুনবে। পাস্ট লাইফ নিয়ে কি সত্যি কেউ ভালো করে বাঁচতে পারে? অতীত নিয়ে কি ভালো থাকা যায় পুষ্কর? হ্যাঁ পুষ্কর, আমি তোমাকে এই নামেই ডাকবো, কারণ এটাই তোমার বর্তমান। তুমি আমার এত বড় বিজনেস সামলাচ্ছ, নিজে নতুন বিজনেস শুরু করতে চলেছ, তোমার জীবনটা এখন অন্য খাতে বইছে। তেমনি পারমিতা আর কুট্টুসের জীবনটাও অন্য খাতে বইছে। তোমাদের সকলের জীবনে এখন যেটা চলছে সেটাই তোমাদের বর্তমান। তোমরা ওই অতীতকে ফেলে অনেক দূরে গিয়ে এসছো, অনেক দূর। এখন সেই সুদূর অতীতের দিকে ফিরে যাওয়া মানে প্রচন্ড যন্ত্রণা পাওয়া ছাড়া আর কিচ্ছু না পুষ্কর। আমার কথা শুনো, যেমন সবকিছু চলছে তেমনই চলুক। বর্তমানটাকে নিয়ে বাঁচো, ভালো করে বাঁচো। আর পারমিতাকেও ওর বর্তমান নিয়ে ভালো করে বাঁচতে দাও। ভুলে যাব পারমিতা, আমার ছেলে কুট্টুস, আমার সংসার, সবকিছু ভুলে যাব? কিন্তু দেবতা, কি করে? যা ঘটেছিল তাতে তো আমার কোনো দোষ ছিল না। পারমিতারও তো কোনো দোষ ছিল না। ও তো তোমাকে মৃত জেনেই তবে অন্য একটা জীবনে এগিয়েছে। এখন তুমি যদি ওকে, কুট্টুসকে আবার জোর করে তোমার নিজের জীবনে টেনে আনতে চাও, তাহলে সবার পক্ষে সেটা একটা প্রচন্ড যন্ত্রণা, একটা পেইনফুল এক্সপিরিয়েন্স ছাড়া আর কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। আমার কাছ থেকে শোনো, আমি বলছি, আমি কখনো তোমার কোনো ক্ষতি চাইনি পুষ্কর, কখনো তোমার কোনো ক্ষতি চাই না। বেশ, আমাকে পুরনো সবকিছু যদি শেষ করতেই হয়, তাহলে তার আগে পারমিতার সাথে একবার মুখোমুখি দেখা করতেই হবে। আমার কিছু প্রশ্ন আছে, আমার কিছু কথা আছে যেগুলো আমাকে ক্লিয়ার করতেই হবে।
কুটুস, নিচে ঠাম ডাকছে, যাও। কিছু সত্যি বড্ড নির্মম হয় পারমিতা। আমরা হাজার চেষ্টা করলেও সত্যি কথাকে লুকিয়ে রাখতে পারি না। তুমি আমাকে একদিন বলেছিলে সত্যির সম্মুখীন হয়ে সত্যির সাথে লড়াই করতে হয়, পিছিয়ে আসলে চলে না। পরে গিয়ে কি হবে সেটা দেখা যাবে। পারমিতা, আমার মনে হয় তোমার হিমাংশুর সাথে কথা বলাটা খুব দরকার। হ্যাঁ পারমিতা, এই মুহূর্তে সেটাই উচিত কাজ হবে। আমি কি কথা বলবো, কি বলবো? জানো তো পারমিতা, এত কিছুর মধ্যেও একটা ব্যাপার আমাকে খুব স্বস্তি দিচ্ছে। আমি কারোর মৃত্যুর জন্য দায়ী নই। এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টই ছিল, আমি কাউকে খুন করিনি। তুমি তো স্বস্তি পেয়ে গেলে, কিন্তু আমি কি করব? আমি তো বুঝতেই পারছি না আমি ওর সামনে গিয়ে কি প্রশ্ন করব, কি বলবো ওকে। আমার পাশ উঠছে না অপূর্ব, মাথার মধ্যে সবকিছু জট পাকিয়ে যাচ্ছে কেমন। আমাদেরকে হিমাংশুর সামনে গিয়ে দাঁড়াতেই হবে পারমিতা। এই পরিস্থিতির জন্য কেউ দায়ী নয়, কেউ না। এরকম ধরনের পরিস্থিতি কারোর হাতে থাকে না। হিমাংশুর থেকে সরে আসা বা ওর থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা কোনো রকম সলিউশন নয়। আমরা ওকে এভাবে শাস্তি দিতে পারি না পারমিতা। না, আমি কিছুতেই ওকে ফেস করতে পারবো না অপূর্ব। আমি কিছুতেই ওকে ফেস করতে পারবো না। আমি যে অতীতটা ফেলে এসেছি, সেই অতীতটাকে নিয়ে লড়াই করার ক্ষমতা আর আমার নেই অপূর্ব। আমাকে আর প্লিজ বলো না, আমি পারবো না। পারমিতা, চা হয়ে গেছে? হ্যাঁ কাকিমুনি, হয়ে গেছে, আমি দিচ্ছি। পারমিতা, তোমরা ঠিক আছো তো? কাল কি হয়েছিল গো? না, ওই পুষ্কর বাবু অসুস্থ হওয়ার পর তোমার আর অপূর্বর মধ্যে কোনো ঝামেলা হয়েছিল? দিদি কিন্তু এই বিষয়টা নিয়ে খুব চিন্তায় আছে। তাছাড়া তোমাদেরও চোখ মুখ কিরম থম মেরে আছে। চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে কিছু একটা হয়েছে। বলো না কি হয়েছে?
না কাকিমুনি, কিছু হয়নি তো। কিছু হয়নি বললে হয়? বলো। কাল থেকে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, ঘর থেকে বেরোচ্ছ না, দেখে তো বোঝাই যাচ্ছে কিছু একটা হয়েছে। আমরা তো তোমার নিজের লোক, বলো না কি হয়েছে। পারমিতা, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, শিগগিরই এসো। কোথায় যাব? 1 মিনিট। কাকিমা, আজকে রান্না বান্নার ব্যাপারটা তুমি আর মা একটু দেখে নাও প্লিজ। আর আমি ওদিকে অনেকে বলেছি যে ক্যাফেটেরিয়ার সমস্ত কাজকর্ম যেন আজকের দিনটা একটু দেখে নেয়, ঠিক আছে? দাঁড়িয়ে থেকো না, এসো। চলো, সবাইকে চাটা তো দিতে হবে, দাঁড়াও। ওহো, আমি তো বললাম মা আর কাকিমা রয়েছে, সব সামলে নেবে। এখন আর দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো। রাখো চাটা, রাখো, তাড়াতাড়ি করো। এসো এসো, আরে এসো। অদ্ভুত তো, অপূর্ব পারমিতাকে এইভাবে তাড়াহুড়ো করে কোথায় নিয়ে গেল?